আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এ 16 নম্বর অধ্যায় অর্থাৎ নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণার যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 16.2 পার্ট 1 সমাধান করাবো। আমাদের কিন্তু আগের ভিডিওতে কোষে দেখি 16.1 এবং নিজে করি 16.1-এর যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। এখানে দেখো তোমাকে একটা জিনিস বলা রয়েছে, ডাইরেক্ট তোমাকে বিয়োগ করার কথা কিন্তু বলা নেই, বলা আছে কি বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। আমরা প্রথমে এটা বিপরীত সংখ্যা সূত্রটা বুঝবো। বিপরীত সংখ্যা সূত্র মানে যদি আমাদের কোনো দুটো সংখ্যা থাকে তাহলে প্রথমের যে সংখ্যাটা থাকবে তার কোনো মানের অথবা সাইন বা চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার পরবর্তী যে মানটা থাকবে তার মাঝে যে সাইনটা থাকবে তার আমার চিহ্নটা যদি প্লাস থাকে তার বিপরীত চিহ্ন হবে। কী হবে? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এবং তারপরে শেষের যে সংখ্যাটা থাকবে তার আগে যে চিহ্নটা থাকবে সেটাও আমাদের পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তারপরে আমরা সমাধানটা করে নেব। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, +14 মাইনাস প্লাস হচ্ছে 16। তাহলে আমরা এটাকে কী করব, প্রথমে বিপরীত সংখ্যার যে সূত্রটা বলা হয়েছে সেটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা বিপরীত সংখ্যার সূত্রটা আমরা কি বললাম, যে প্রথমে যেটা থাকবে সেটা আমরা বসিয়ে দেবো। +14 আছে, বসিয়ে দাও। এখানে যে চিহ্নটা রয়েছে সেটাকে পাল্টিয়ে দাও, মাইনাস রয়েছে তাহলে প্লাস করে দাও, বিপরীত। তারপর দেখো 16-র আগে কী রয়েছে প্লাস, এটাকেও আমরা পাল্টিয়ে দেবো, -16 হয়ে গেল। এটাই আমাদের নিয়ম, কি মাঝে যে দুটো সংখ্যার মাঝে যে চিহ্নটা রয়েছে সেটা প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব, এবং পরের যে সংখ্যা শেষের সংখ্যার আগে মাইনাস থাকলে প্লাস করব, প্লাস থাকলে মাইনাস করব। +14 আমার হয়ে গেল। এবার দেখো এটা আমরা যখন গুণ করবো এখানে গুণ হবে, কারণ আমাদের এখানে ব্র্যাকেট রয়েছে। যদি ব্র্যাকেট থাকে তাহলে আমাদের গুণ হয়, আর গুণের ক্ষেত্রে আমাদের সাইনগুলো কিভাবে পরিবর্তন হয় সেটা কিন্তু আমরা নিজে করে 16.1-এ আমরা শিখে নিয়েছি। তাও একবার দেখো গুণের ক্ষেত্রে কি হয়, আমাদের যদি মাইনাসের সঙ্গে মাইনাসের গুণ হয় তখন কি হয়, আমাদের প্লাস হয়। মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা কী হয়, প্লাস আর প্লাসে যদি গুণ হয় তখন আমাদের প্লাস হয়। এবার দেখো প্লাসে আর মাইনাস যদি হয় তাহলে আমাদের মাইনাস হয়, মাইনাসের সঙ্গে প্লাসের গুণ করলে কি হয়, মাইনাস হয়। তাহলে একই যদি আমাদের চিহ্ন থাকে গুণের ক্ষেত্রে, দেখো দুটোই যদি মাইনাস হয় তাও আমাদের প্লাস, দুটোই প্লাস থাকলেও আমাদের প্লাস, অর্থাৎ একই যদি চিহ্ন হয় তাহলে আমাদের প্লাস হবে। আর যদি দুটো আলাদা চিহ্ন হয় তখন কী হয়ে যাবে, আমাদের মাইনাস হবে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে দেখো এখানে প্লাস, এখানে কী আছে প্লাস আর মাইনাস, তাহলে দুটো আলাদা চিহ্ন, তাহলে আমাদের কী হবে, -16। দেখো এখন আর কিন্তু আমাদের প্লাস মাইনাস দুটোই রয়েছে, এখন কিন্তু আমাদের ব্র্যাকেট নেই। ব্র্যাকেট নেই তাহলে আমাদের এখানে কী হবে, হয় যোগ হবে অথবা বিয়োগ হবে। যদি আমাদের যে সংখ্যাগুলো রয়েছে তাদের চিহ্নগুলো যদি একই হয় তাহলে আমরা সংখ্যাগুলো যোগ করব, যদি চিহ্নগুলো আলাদা হয় তখন আমরা সংখ্যাগুলোকে বিয়োগ করব। এখানে দেখো কি রয়েছে, একটাতে রয়েছে প্লাস, একটাতে মাইনাস, আমাদের চিহ্নগুলো বা সাইনগুলো আমাদের কি দেখো আলাদা। যেহেতু সাইনগুলো আলাদা তাহলে আমরা সংখ্যাগুলোকে আমরা বিয়োগ করব। তাহলে কী করবো, 16 থেকে 14 বাদ দিয়ে দেবো। 16 থেকে 14 বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে, আমাদের 2। এবার তোমাদের মনে হতে পারে আমরা কোন চিহ্নটা বসাবো, বড় সংখ্যা যেটা সেটার চিহ্নটা আমি বসাবো। এখানে 14 আর 16-র ভিতরে কে বড়, 16টা বড়। 16-র আগে কী রয়েছে মাইনাস, তাহলে আমি মাইনাস বসিয়ে দিলাম। অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। পরেরটা আমাদের সেমভাবে করবো, +25 রয়েছে, 25 বসিয়ে দাও। এখানে কী রয়েছে মাইনাস, তাহলে বিপরীত, তাহলে প্লাস করে দাও। 21-এর আগে কী রয়েছে প্লাস, তাহলে -21 আমাদের হয়ে গেল। তাহলে দেখো 25 আমাদের বসে গেল, প্লাসে মাইনাস, দেখো এটা আমাদের গুণ হবে, যদি বিপরীত চিহ্ন হয় তাহলে আমাদের মাইনাস হয়, -25 মাইনাস কত, এখানে দেখো 21। তাহলে দেখো এখানে প্লাস রয়েছে আর একটাতে মাইনাস রয়েছে, এবার আমাদের যোগ অথবা বিয়োগ হবে। তাহলে প্লাস আর মাইনাস থাকলে আমাদের কী করতে হয়, বিয়োগ করতে হয়। 25 থেকে আমরা 21 বাদ দিয়ে দেবো, কত হচ্ছে 4। বড়টার আগে কী রয়েছে দেখো, বড় সংখ্যা আমাদের 25, তার আগে কী রয়েছে প্লাস, তাহলে +4। একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি কোনো সংখ্যার প্রথমে প্লাস থাকে তাহলে সেটা আমাদের না দিলেও কোনো সমস্যা নেই। এখানে কেউ যদি +4 লেখে তারও ঠিক, কেউ যদি শুধু 4 লেখে তারও ঠিক। কোনো সংখ্যার আগে যদি চিহ্ন না থাকে তাহলে আমাদের প্লাসই রয়েছে সেটা বোঝাই। তারপরে দেখো নেক্সট অঙ্ক কী বলা হয়েছে, সেমভাবে দেখো আমরা প্রথমে বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করবো। তাহলে +34 যেটা রয়েছে বসিয়ে দিলাম, মাইনাস রয়েছে প্লাস করে দিলাম, 19-এর আগে মাইনাস রয়েছে আমরা কী করলাম, +19 আমি করে দিলাম।
তাহলে দেখো +34 প্রথমে যেটা রয়েছে সেটা বসিয়ে দিলাম। তোমরা যদি মনে করতে পারো এখানে কোনো চিহ্ন নেই তাহলে আমাদের কিন্তু প্লাস রয়েছে, প্লাসে প্লাসে গুণ করলে আমাদের প্লাসই হয়, সবগুলোর ক্ষেত্রেই আমাদের প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে, তার জন্য আমি বসিয়ে দিচ্ছি। অথবা যদি এখানে মাইনাস থাকতো প্লাসে মাইনাসে গুণ করলে কি মাইনাস হতো, অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে সেটাই বসবে। প্লাসে প্লাস আবার গুণ করে কী হবে, প্লাসে প্লাসে প্লাস হয় 19। তাহলে দেখো দুটো আমাদের একই চিহ্ন, দুটো একই চিহ্ন থাকলে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। 9 আর 4 কত 13, 3 হাতে থাকলো 1, 3 আর 1 4 আর হাতে রাখে 5। বড়টার আগে কী রয়েছে দেখো 34 সংখ্যা বড়, প্লাস, তাহলে +53। অথবা তোমরা যদি প্লাস না দাও তাও কিন্তু কোনো সমস্যা নেই। দেখো -15 ছিল, -15 আমি বসিয়ে দিলাম। এবার কী রয়েছে দেখো মাইনাস, তাহলে মাইনাসটাকে আমরা কী করবো, বিপরীত সংখ্যা সূত্র অনুযায়ী প্লাস হয়ে গেল, পরেও মাইনাস রয়েছে, এটাও আমাদের প্লাস হয়ে গেল। তাহলে মাইনাস আমি 15 বসিয়ে দিলাম, প্লাসে প্লাসে কী হয় +27 বসিয়ে দাও। তা দুটো আমাদের কি আলাদা চিহ্ন, তাহলে আমরা বিয়োগ করবো। 27 থেকে আমরা 15 যদি বাদ দিই, 7 থেকে 5 বাদ দিলে 2, হাতে থাকলো 1, হাতে থাকলো না, দেখো 7 থেকে 5 বাদ দিলে 2, হাতে থাকলো না, 2 থেকে 1 বাদ দিলে 1। বড়টার চিহ্ন কি দেখো প্লাস, 27টা আমাদের বড় সংখ্যা, তার আগে কী রয়েছে প্লাস, তাহলে +12, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো কী রয়েছে -25, যেটা রয়েছে বসিয়ে দাও। মাইনাস চিহ্ন রয়েছে, প্লাস করে দাও বিপরীত, এখানে প্লাস রয়েছে -30। দেখো -25 আমাদের হয়ে গেল, প্লাসে মাইনাসে কী হয় -13 আমাদের বসে গেল। এবার দেখো দুটোই মাইনাস রয়েছে, আমি বলেছিলাম কি যদি আমাদের দুটো একই চিহ্ন থাকে সেটা আমাদের প্লাস হতে পারে অথবা সেটা আমাদের মাইনাস হতে পারে। আমাদের নিয়মটা কি, যদি আমাদের দুটো একই চিহ্ন থাকে তাহলে সেগুলোকে আমরা যোগ করবো, সংখ্যাগুলোকে আমরা যোগ করবো। আমাদের দুটো প্লাস ছিল, দেখো আগের অঙ্ক 3 নম্বর অঙ্কতে কী ছিল, দুটো প্লাস ছিল, তখন আমরা কী করলাম, যোগ করলাম। তোমাদের মনে হতে পারে এখানে তো দুটো মাইনাস, তাহলে আমরা বিয়োগ করবো, কিন্তু না, দুটোর আগেই দেখো একই চিহ্ন, মাইনাস এটাতেও মাইনাস, তখনও আমরা কী করবো, যোগ করবো। 25 আর 13 কত হয় 38, বসিয়ে দাও। বড়টার সংখ্যা কত দেখো 25, তার আগে কী রয়েছে মাইনাস, তাহলে -38। একটা জিনিস মনে রাখবো, যদি কোনো সংখ্যার আগে মাইনাস বসে তাহলে সেই চিহ্নটা তোমাকে দিতেই হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো নেক্সট 6 নম্বর, -16 বসিয়ে দাও। তাহলে বিপরীত সংখ্যার সূত্র কি, এখানে মাইনাস রয়েছে প্লাস করে দাও, এখানে মাইনাস রয়েছে, এটা তো +10 হয়ে গেল। তাহলে -16 আমাদের বসে গেলো, প্লাসে প্লাসে কী হয় +10। দেখো একটাতে মাইনাস একটাতে প্লাস, দুটো আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করে দেবে। 16 থেকে 10 বাদ দিলে 6, বড় সংখ্যাকে 16, তার আগে কী রয়েছে মাইনাস, তাহলে -6 আমাদের হয়ে গেল। দেখো নেক্সট অঙ্ক +31 বসিয়ে দাও। এখানে মাইনাস রয়েছে প্লাস, তাহলে পরেও মাইনাস রয়েছে, এটা আমাদের উল্টিয়ে যাবে, তাহলে কি +12। তাহলে দেখো 31 আমাদের হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস আমাদের কী হচ্ছে দেখো 12। দেখো তোমাদের মনে হতে পারে এখানে প্লাসটা দিইনি, দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তাহলে দেখো দুটো একই চিহ্ন, তাহলে আমাদের কি যোগ করতে হবে, 2 আর 1 3, 3 আর 1 4, 43। বড়টার সংখ্যা কী দেখো 31, তার আগে কি প্লাস, তাহলে +43। কেউ যদি প্লাস না দাও এখানে তাহলে কোনো সমস্যা নেই। তারপরে দেখো নেক্সট দেখো -31 বসিয়ে দাও। মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল 45। তাহলে -31 প্লাসে প্লাসে কী হয় প্লাস, এখানে গুণ হচ্ছে, দেখো কখন গুণ হচ্ছে, যখন ব্র্যাকেট থাকবে তখন গুণ 45। তাহলে দেখো একটাতে মাইনাস একটাতে প্লাস, তাহলে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করে দাও, 5 থেকে 1 বাদ দিলে 4, বড়টা থেকে ছোটোটা বিয়োগ, এটা থেকে আমি এটা বিয়োগ, 4 থেকে 3 বাদ দিলে 1। দেখো 45টা আমার বড় সংখ্যা কী রয়েছে প্লাস, তাহলে +14 হয়ে গেল আমাদের। এবার হচ্ছে 9 নম্বর অঙ্ক। দেখো 9 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, -21 চিহ্ন পাল্টে দাও, প্লাস হয়ে গেলো, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেলো, -21 হয়ে গেলো, প্লাসে মাইনাসে কি -21। দেখো দুটো একই চিহ্ন হয়ে গেলো আমাদের, তাহলে 21 আর 21 যোগ করে দাও 42। দেখো দুটোই সমান, তাহলে যে কোনো একটা চিহ্ন বসিয়ে দাও, দুটোই মাইনাস রয়েছে, একটা মাইনাস আমাদের হয়ে গেল। দেখো 1 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো 2 দাগের অঙ্কগুলো। কী বলা হচ্ছে দেখো 2 দাগের অঙ্কগুলো, ফাঁকা ঘরে ঠিক মতো গ্রেটার দ্যান, লেস দ্যান অথবা সমান চিহ্ন বসে, অর্থাৎ গ্রেটার দ্যান, লেস দ্যান অথবা সমান চিহ্ন তোমাকে বসাতে হবে। কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু আন্দাজে তোমরা বসাতে পারবে না, তোমাকে কী করতে হবে, এগুলোকে প্রথমে সমাধান করতে হবে, তারপরে হচ্ছে এই অঙ্কটা তুমি কোনটা ছোটো কোনটা বড় তুমি বসাতে পারবে। তাহলে আমরা কী করবো, প্রথমে 2 দিকে যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা সমাধান করব। এখানে প্রথমে কী রয়েছে দেখো, এদিকে রয়েছে আর এদিকে সংখ্যা রয়েছে, আমরা দুটোকে আলাদাভাবে সমাধান করব। এখানে আর কোনো বিপরীত সংখ্যা সূত্র আমার প্রয়োগ করার দরকার নেই। তাহলে +13 আমাদের বসে গেল, বসিয়ে দাও। প্লাসে মাইনাসে কী হয় দেখো, প্লাসে মাইনাসে আমাদের মাইনাস আলাদা চিহ্ন, গুণের ক্ষেত্রে যদি আলাদা চিহ্ন দুটো হয় তাহলে আমাদের মাইনাস বসে, তাহলে -8 আমাদের হয়ে গেল। তাহলে দেখো একটাতে প্লাস একটাতে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস যদি থাকে তাহলে কী করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে দাও, 13 থেকে যদি আমরা 8 বাদ দিই কত হচ্ছে 5, বড় সংখ্যা কি কত 13, 13কে কী রয়েছে প্লাস, তাহলে +5। এটাও সমাধান করো, দেখো +3 আমার বসে গেল। মাইনাসে মাইনাসে দেখো কী হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে আমাদের প্লাস হয়, দুটো যদি একই চিহ্ন আমাদের গুণ হয় তাহলে প্লাস হয় 2। দেখো দুটো একই চিহ্ন এবার রয়েছে, আমার যোগ অথবা বিয়োগ। এবার দেখো যোগ আমরা যোগ বিয়োগ কখন করবো, যখন আমাদের ব্র্যাকেট থাকবে না তখন আমাদের যোগ বিয়োগ করবো, আর যখন আমাদের ব্র্যাকেট থাকবে তখন আমরা সেটাও গুণ করবো। তো দুটো একই চিহ্ন থাকলে কী করবো, যোগ করতে হবে। 3 আর 2 কত 5। তাহলে দেখো এদিকেও
বড়টার আগে কী রয়েছে প্লাস প্লাস 5। তাহলে দেখো এইদিকে যখন আমি এটার সমাধান করলাম তখন মান কী আসলো +5। এটার যখন আমি সমাধান করলাম তখনও মান আমাদের কী আসছে দেখো +5। তাহলে দুই দিকের মানই আমাদের সমান। তাহলে এখানে আমি কী চিহ্ন বসাবো, সমান চিহ্ন কিন্তু আমি বসিয়ে দেবো। দেখো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। আমরা কীভাবে আসলো সেটাও কিন্তু সমাধান করে নিলাম। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক, অর্থাৎ বি নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা। দেখো কী রয়েছে, -12 -10, তারপরে দেখো একটা শূন্যস্থান রয়েছে -9 ++3। সমাধান করে একই রকম হয়। -12 আমাদের হয়ে গেল, মাইনাসে মাইনাসে কী হয় +10। দেখো দুটো আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করতে 12 থেকে 10 বাদ দাও 2, বড়টার আগে কী রয়েছে মাইনাস, তাহলে -2। এদিকটা সমাধান করো, -9 আমার বসে হলো প্লাসে প্লাসে কি +3। তো দুটোই আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন যদি হয় তখন আমরা কী করব, বিয়োগ করব। বিয়োগ করলে কী হবে দেখো, 9 থেকে আমরা 3 বাদ দিলে 6, তাহলে বড়টার আগে কী রয়েছে দেখো মাইনাস রয়েছে, তাহলে -6। তাহলে দেখো এবার হচ্ছে -2 আর হচ্ছে -6। এবার তোমাদের এখানে তোমাদের কনফিউশন হবে, দেখো এখানে কী রয়েছে -2 আর -6। তাহলে তোমরা কী করবে, কোনটা বড় হবে, আমরা কি চিহ্ন কী বসাতে পারবো, গ্রেটার দেন, লেস দেন অথবা সমান। সমান তোমার হয়নি, তাহলে এটা বাদ, আমি গ্রেটার দেন বসাবো না লেস দেন বসাবো। তোমরাই বলো এই -2 আর -6 মধ্যে কে বড়। তোমরা দেখো এখানে 100% করবে কি -6টা বড় করে তোমরা লেস দেন চিহ্ন বসাবে। কিন্তু না, যদি আমাদের মাইনাস থাকে তাহলে যে সংখ্যাটা আমাদের ছোট হয় সেটা আমাদের বড় মান, সেটা কিন্তু তোমরা মনে রাখবে। এখানে কী রয়েছে -2 মানে হচ্ছে তুমি ধরো কোনো কারো কাছে টাকা ধার করেছো, তুমি 2 টাকা ধার করেছো, তাহলে তোমার কাছে যে পরিমাণ সম্পদটা রয়েছে বা টাকাটা রয়েছে সেটা বোঝাচ্ছে। আর -6 মানে তোমার বন্ধু ধরো কারো কাছ থেকে 6 টাকা ধার করেছে, তাহলে কার কাছে বেশি টাকা আছে তুলনামূলকভাবে। তোমাকে ধরো 10 টাকা দেওয়া হলো, তাহলে তোমার কাছে 2 টাকা ধার শোধ করে দিলে কত টাকা থাকবে 8 টাকা। তোমার বন্ধুকেও 10 টাকা দেওয়া হলো, ওকে যদি 6 টাকা ধার শোধ করতে হয় কত টাকা থাকবে 4 টাকা। তাহলে কার কাছে বেশি টাকা থাকবে, আমাদের 2টা বড়। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, যখন আমরা মাইনাস চিহ্ন থাকবে তখন যেটা আমাদের ছোট সংখ্যা সেটা আমাদের মান বড়, তাহলে চিহ্ন কি এদিকে। এটা কিন্তু তোমরা মনে রাখবে, তোমাদের অঙ্ক কিন্তু এরকমই দেবে আর এটাই তোমরা কি করবে, ভুল করবে। তাহলে দেখো সি নম্বর অঙ্ক কী রয়েছে, +35 -5, দেখো শূন্যস্থান +24 -64। সমাধান করো, +35 আমাদের হয়ে গেল, মাইনাসে মাইনাসে কি +5, যোগ করে দাও, দুটো প্লাস চিহ্ন রয়েছে, তাহলে 40 হয়ে গেল, +40 +24 আমাদের হয়ে গেল, মাইনাসে দেখো মাইনাসে মাইনাসে কি +64। তাহলে দেখো দুটোকে এবার আমাদের একই চিহ্ন রয়েছে, তাহলে যোগ করতে হবে, 4 আর 4 8, হাতে থাকলো না 6 আর 2 8, 88। এখানে কত আসছে দেখো, আমাদের এখানে আসছে আমাদের 40, আর এখানে কত আসছে আমাদের 88। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, এখানে -24 ছিল, কি -24 ছিল, তাহলে এটা আমাদের -24। তাহলে আমাদের কী রয়েছে, দুটো আলাদা চিহ্ন হচ্ছে। দেখো আলাদা চিহ্ন হলে আমাদের কি বিয়োগ করতে হবে, 64 থেকে যদি 24 বিয়োগ করে কত হবে 40। তাহলে বড় সংখ্যাকে 64, তার আগে কী রয়েছে প্লাস, তাহলে +40, তাহলে এদিকেও আমাদের +40, এদিকেও আমাদের +40, তাকে দুটো সমান, তাহলে এটাতে সমান চিহ্ন বসিয়ে দেওয়া হয়ে গেল আমাদের। এবার হচ্ছে ডি নম্বর অঙ্ক কী রয়েছে, ডি নম্বর অঙ্কতে -18 -+6 -18 -6, -18 হয়ে গেল, মাইনাসে প্লাসে কি -6। তাহলে দেখো দুটো একই চিহ্ন, তাহলে যোগ করে দাও, 18 6 24, বড়োটার আগে কি মাইনাস, এদিকে দেখো সমাধান করো, -18 মাইনাসে মাইনাসে কি +6, দুটো আলাদা চিহ্ন, তাহলে আমাদের কী হবে বিয়োগ, 18 থেকে 6 বাদ দিলে 12। দেখো বড় সংখ্যাকে 18 কী রয়েছে মাইনাস, তাহলে -12। তাহলে দেখো -24 আর -12 এর ভিতরে কে বড়, দেখো এর ভিতরে কে বড় আমাদের, দেখো দুটোর আগে মাইনাস রয়েছে, তাহলে যেটা আমাদের ছোটো সংখ্যা সেটাই আমাদের বড়। তাহলে আমরা কি 12টা ছোটো, 24 আর 12 মধ্যে, তাহলে এইদিকে আমরা চিহ্ন বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের ডি নম্বর অঙ্ক। এবার হচ্ছে ই নম্বর অঙ্ক। দেখো ই নম্বর অঙ্কতে রয়েছে -45 -52, আর কি রয়েছে দেখো -52 -45। সমাধান করো, -45 আমাদের বসে গেল। দেখো প্রথমে যেটা রয়েছে সেটাই আমাদের বসে যাবে, কারণ এখানে যে চিহ্নটা থাকবে, এখানে যদি কোনো চিহ্ন নাই মানে কি প্লাস রয়েছে, আর প্লাস দিয়ে যদি গুণ করো তাহলে যে চিহ্নটা থাকবে সেটাই বসবে। মাইনাসে মাইনাসে কি +52। দেখো দুটো আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করো, 52 থেকে 45 বাদ দিলে কত 7, বড়টার চিহ্ন কি প্লাস, তাহলে +7 -52 আমাদের হয়ে গেল। মাইনাসে প্লাসে কি দেখো, মাইনাসে মাইনাসে কি +45। তাহলে দেখো 52 আর 45 রয়েছে, তাহলে দুটো আমাদের আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে, তাহলে কত হবে 7। তাহলে এটা দেখো, এটা থেকে আমাদের বড় সংখ্যাকে 52 আগে কী রয়েছে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। দেখো +7 আর -7 এর মধ্যে কে বড়, দেখো আমাদের +7 বড়। +7 মানে কি তোমার কাছে
7 টাকা রয়েছে, আর -7 মানে কি দেখো তুমি 7 টাকা ধারে রয়েছো, তাহলে কোনটা বড় আমাদের এই নম্বরে, দেখো এইটা আমাদের +7টা বড়, তাহলে এইদিকে আমাদের চিহ্ন হয়ে গেল। এবার দেখো F নম্বর অঙ্ক কী রয়েছে, +25 -19, তারপর কি হচ্ছে দেখো -25 +19, তাহলে দেখো +25 হয়ে গেল, মাইনাসে মাইনাসে কি +19 বসিয়ে দাও, দুটো একই চিহ্ন তাহলে যোগ করে দাও, 9 আর 5 দেখো 9 আর 5 14, হাতে থাকলো 1, 3 আর 4 প্লাস, দেখো -25 মাইনাসে প্লাসে কি দেখো -19, দেখো দুটো একই চিহ্ন তাহলে যোগ করে দাও, দুটো দেখো 44 হচ্ছে কিন্তু -44, তাহলে +44 আর -44-এর ভিতরে কে বড় আমাদের, +44 বড়, তাহলে কোন দিকে চিহ্ন আসছে আমাদের, এদিকে কিন্তু চিহ্ন হয়ে যাচ্ছে। তাহলে দেখো 2-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেব 3-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কী বলেছে দেখো, ফাঁকা ঘরে লিখি। এবার হচ্ছে তোমাকে ফাঁকা ঘরে লিখতে হবে। দেখো এই অঙ্কগুলো তোমরা হচ্ছে শর্টকাটেও বসে দিতে পারো অথবা তোমরা একটু ডিটেলসেও করতে পারো। তাহলে শর্টকাটে কীভাবে বসাবে সেটাও আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, কীভাবে তোমরা ডিটেলসে করবে সেটাও আমি তোমাদের শিখিয়ে দেবো। দেখো 3-এর এ কী রয়েছে, -3 প্লাস এখানে রয়েছে কি দেখো একটা শূন্যস্থান রয়েছে সমান 0। তোমার কাছে -3 মানে কি দেখো, তুমি -3 মানে তুমি হচ্ছে 3 টাকা কারো কাছে ধার করেছো। এবার তোমাকে হচ্ছে তোমার কাছে 0 টাকাতে আসবা, মানে তোমার কাছে কোনো টাকাই থাকবে না, তাও কি তোমার কাছে 3 টাকা ধার করে রয়েছে, তাহলে তুমি কি করবা, ওই 3 টাকা যদি শোধ করে দাও তাহলে কি হবে, তোমার কাছে 0 টাকা থাকবে। কারণ তোমার কাছে কিন্তু -3 মানে তোমার কাছে 0 টাকাও নেই, তুমি হচ্ছে 0 থেকে মাইনাস নেগেটিভে চলে গিয়েছো। যখনই তুমি ওই 3 টাকা শোধ করে দিবে তোমার কি হয়ে যাবে, 0 টাকা। অর্থাৎ এখানে মাইনাস রয়েছে, এখানে যদি +3 বসিয়ে দাও তাহলে কী হয়ে যাবে আমাদের, দুটো কাটাকাটি হয়ে আমাদের কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা আমাদের শর্টকাট নিয়ম, যেটা আমাদের একটু মাথায় হেডেক পড়বে। আমরা নিয়ম সূত্র অনুযায়ী করবো না, আমরা নিয়ম অনুযায়ী করবো। দেখো কি আমরা এখানে ধরে নেব নির্ণয় সংখ্যা, ক্ষোভটা সমান ধরে নেব নির্ণয় সংখ্যা, তাহলে -3 প্লাস নির্ণয় সংখ্যা আমরা ধরে নিলাম, নির্ণয় সংখ্যা সমান কি 0। এবার দেখো এখানে কোনো চিহ্ন নয় মানে কী রয়েছে, প্লাস রয়েছে, প্লাস নির্ণয় সংখ্যাটা আমরা রাখলাম এখানে, নির্ণয় সংখ্যা 0 থাকলো। এই সংখ্যাটা আমরা কি সমানের ওই দিকে নিয়ে যাবো, তাহলে আমাদের কী রয়েছে, আমরা ব্র্যাকেটের বাইরে যে চিহ্নটা রয়েছে সেটা নিয়ে কাজ করব। যদি প্লাস থাকে সমানের ওই দিকে নিয়ে গেলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, এটা তোমরা মনে রাখবে। এখানে প্লাস রয়েছিল তাহলে কী হয়ে গেলো মাইনাস, আর বাকি কী রয়েছে -3। তাহলে 0 প্লাসে মাইনাসে মাইনাসে কি +3, তাহলে 0 আর 3 যোগ করলে কী হবে 3, বর্ডারের চিহ্ন কি প্লাস, দেখে আমাদের কী বসে যেতে হবে +3, আমাদের কী হয়েছে +3। দেখো আমরা কিন্তু +3 বলেছিলাম অঙ্কতে। বি নম্বর দেখো কী রয়েছে, +16 প্লাস তারপরে দেখো ক্ষোভ সমান হচ্ছে 0। দেখো এখানে +16 রয়েছে, তাহলে এখানে -16 বসিয়ে দাও, 0 হয়ে যাবে। +16 প্লাস নির্ণয় সংখ্যায় ধরে নাও, নির্ণয় সংখ্যা সমান হচ্ছে 0। তাহলে দেখো নির্ণয় সংখ্যা জিরো, এখানে কোনো চিহ্ন মানে কি ছিল প্লাস, তাহলে ওদিকে গেলাম মাইনাস হয়ে গেল, আর এখানে কি +16 আমার অলরেডি রয়েছে, তাহলে 0 প্লাসে মাইনাসে কি -16, তাহলে আমাদের কী রয়েছে -16 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে নির্ণয় সংখ্যা। কি নির্ণয় সংখ্যা সমান কী আসলো -16। তাহলে দেখো সি নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা দেখো, -9 প্লাস এখানে দেখো ক্ষোভ রয়েছে -15, এটা আমাদের রয়েছে। তাহলে দেখো -9 আমার যেটা রয়েছে এখানে প্লাস বসিয়ে দাও, -9 প্লাস নির্ণয় সংখ্যা, নির্ণয় সংখ্যা সমান কি দেখো -15। দেখো বা নির্ণয় সংখ্যা -15 আমাদের রয়ে গেল। এটা যদি যখন আমরা ওই দিকে চলে যাবে তখন কি মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর কি -9 আমাদের ছিল, বসিয়ে দাও। দেখো -15 মাইনাসে মাইনাসে কি +9, দেখো দুটো আলাদা চিহ্ন, তাহলে কী হয়ে যাবে আমাদের, দুটো আলাদা চিহ্ন হলে মাইনাস হয়, বিয়োগ করতে হয়, তাহলে 15 থেকে 9 বাদ দিলে 6, বড়ো সংখ্যাকে 15, তার আগে কী হচ্ছে মাইনাস, তাহলে -6। তাহলে এখানে কত আসছে দেখো -6, এটাতে কত এসেছিলো আমাদের -16, তাহলে এখানে -16 বসিয়ে দাও। তাহলে দেখো আমাদের সি নম্বর যেটা ছিল সেটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক। প্রথমে দেখো কী রয়েছে আমাদের, প্রথমে একটা শূন্যস্থান রয়েছে, +7 সমান হচ্ছে -10, বা নির্ণয় সংখ্যা
ডাইরেক্ট নির্ণয় সংখ্যা লিখে দেবেন, তো -10, এটা আমি ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কী রইল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল আর -7, -10 মাইনাসে মাইনাসে কী হয় দেখো, মাইনাসে মাইনাসে আমাদের +7। তাহলে দেখো 10 থেকে দুটো আলাদা চিহ্ন, তাহলে 10 থেকে যদি 7 বিয়োগ করো তাহলে কত হবে আমাদের 3 হবে, কিন্তু বড় সংখ্যা কী দেখো 10, 10-এর আগে কী রয়েছে মাইনাস, তাহলে এখানে হয়ে গেলো আমাদের কী দেখো -3। তাহলে দেখো 3-এর দাগে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 4-এর দাগে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তাহলে কী বলা হয়েছে, এখানে একটা অঙ্ক রয়েছে, সেখানে তোমাকে সমাধান করতে হবে, সরল করতে হবে। দেখো আমি প্রথমে অঙ্কটা লিখে নিই, তারপর হচ্ছে সমাধানটা করব। 4-এর দিয়ে দেখো কী রয়েছে, -5 প্লাস -7, -7 এর বিপরীত সংখ্যা কি, বিপরীত সংখ্যা, তারপরে কী রয়েছে -5। এখানে কী বলা হয়েছে দেখো, -5 রয়েছে, -5 বসিয়ে দাও। এবার কী রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, সেটাও বসিয়ে দাও। আমার কি এইটুকুর কাজ হবে, দেখো এইটুকু আমার কাজ হবে। কী রয়েছে, -7 এর বিপরীত সংখ্যা, -7 এর বিপরীত সংখ্যা কী দেখো, -7 এর বিপরীত হচ্ছে +7। তাহলে এখানে তোমাকে +7 ডাইরেক্টলি বলা নেই, এখানে কী বলা হচ্ছে -7 এর বিপরীত সংখ্যা, তাহলে কি +7 বসিয়ে দাও, মাইনাস, তারপরে কী রয়েছে -5। তাহলে আমরা কী করবো, যেটার বিপরীত সংখ্যা থাকবে সেটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস লিখবো, মাইনাস থাকলে প্লাস লিখবো, এটাই আমাদের নিয়ম। তাহলে -5 হয়ে গেলো, প্লাসে প্লাসে গুণ করলে কী হয়, প্লাসই হয় 7, মাইনাসে মাইনাসে গুণ করলে আমাদের কী হয়, প্লাস হয় 5। তাহলে দেখো প্রথমে আমরা এই দুটোকে নিয়ে কাজ করবো, একটাতে মাইনাস একটাতে প্লাস, দুটো আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করবো। 7 থেকে 5 বাদ দিলে 2, বড়োটার যেটা চিহ্ন রয়েছে সেটা বসিয়ে দেবো, +5। তাহলে দেখো দুটো একই চিহ্ন রয়েছে, দুটো একই চিহ্ন থাকলে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। 5 আর 2 কত, 7, বড় সংখ্যাকে প্লাস, তাহলে 5, তার আগে কী রয়েছে প্লাস, তাহলে +7, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো 4-এর এ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু হয়ে গেল। এবার 4-এর বি কী রয়েছে দেখো, 12 বিয়োগ -3 প্লাস +6 বিপরীত সংখ্যা। 12 বসিয়ে দাও, মাইনাস, বাকি যেটা রয়েছে সেটা বসিয়ে দাও, শুধু যেটা বিপরীত রয়েছে সেটা বিপরীত করবো। প্লাস ছিল তাহলে -6, তাহলে 12 হয়ে গেল, মাইনাসে মাইনাসে কি +3, প্লাসে মাইনাসে কি -6। তাহলে এই দুটোকে নিয়ে কাজ করো, দুটোর আগে দেখো প্লাস, তোমাদের মনে হতে পারে এখানে কোনো চিহ্ন নেই, যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা আমাদের কী থাকে দেখো, সেটাতে আমাদের প্লাস বসে। তাহলে এই দুটোকে যদি যোগ করে তাহলে 12 আর 3 15, বড় সংখ্যাকে 12, 12-এর আগে কী রয়েছে প্লাস, -6। তাহলে দুটো কিন্তু এবার আলাদা চিহ্ন হয়ে গিয়েছে, আলাদা চিহ্ন হলে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে দাও, বিয়োগ করে কত হচ্ছে দেখো, 15 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 9, বড়টার আগে কী রয়েছিল আমাদের প্লাস, তাহলে +9। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল বি নম্বর অঙ্কের 4-এ। এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক, 4-এর সি। কী রয়েছে দেখো, 15 বিয়োগ +4 প্লাস 9 এর বিপরীত সংখ্যা। দেখ 15 রয়েছে, 15 বসিয়ে দাও, মাইনাস, +4 বসিয়ে দাও, প্লাস বসিয়ে দাও, এইটুকুর আমার কাজ হবে। কী রয়েছে, +9 বিপরীত, তাহলে -9, তাহলে 15 হয়ে গেল, প্লাসে মাইনাসে কী হয়, -4, প্লাসে মাইনাসে -9। তাহলে আমি প্রথমে যে দুটো রয়েছে সে দুটো নিয়ে কাজ করবো। 15 কিছু নেই মানে প্লাস রয়েছে, তাহলে একটাতে প্লাস একটাতে মাইনাস, যদি দুটো আলাদা চিহ্ন হয় তাহলে আমাদের কী করতে হয়, সংখ্যাগুলো আমাদের যোগ হয়। তাহলে 15 দুটো যদি আলাদা চিহ্ন হয় তাহলে সংখ্যাগুলো আমাদের কী হয় দেখো, বিয়োগ হয়। 15 থেকে 4 বাদ দিলে আমাদের কত হবে, 15 থেকে 4 বিয়োগ করে দাও 11, বড় সংখ্যা কি আমাদের 15, 15-এর আগে কী রয়েছে প্লাস, তাহলে +11, -9 রয়েছে, তাহলে -9 বসিয়ে দাও। তাহলে দুটো আবার আলাদা চিহ্ন রয়েছে, তাহলে আমাকে কী করতে হবে, আবার বিয়োগ করতে হবে। 9 থেকে 11 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 2, বড় সংখ্যাকে 11, 11-এর আগে কী রয়েছে প্লাস, তাহলে +2। এটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল সি নম্বর অঙ্কে। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 4-এর ডি নম্বর অঙ্ক। দেখো কী বলা হয়েছে, +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -8, এটা আমাদের রয়েছে।
প্রথমে কী রয়েছে দেখো +20 এর বিপরীত সংখ্যা বলেছে, তাহলে কি -20 আমাদের হয়ে গেল। তারপরে কী রয়েছে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন বসিয়ে দাও। -7 এর বিপরীত সংখ্যা, তাহলে -7 এর বিপরীত কি +7 বসিয়ে দাও। বাকিটা তো আমাদের যেরকম রয়েছে সেরকমই বসিয়ে দাও। এবারে কাজ করো, -20 আমাদের হয়ে গেল, প্লাসে মাইনাসে আমাদের কী হয় -7, মাইনাসে মাইনাসে কী হয় গুণ করলে +8। কারণ যদি আমাদের একই চিহ্ন হয় গুণের ক্ষেত্রে আমাদের প্লাস হয়, যদি আলাদা চিহ্ন হয় তাহলে আমাদের মাইনাস হয়। এবার কাজ করো, প্রথমে যে দুটো সংখ্যা রয়েছে এই দুটো কোণে কাজ করো, দুটো দেখো একই চিহ্ন। এবার দেখো যোগ আর বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন হলে যোগ হবে, আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে। 20 এর সাথে কত হবে 27, যোগ করলে বড় সংখ্যা কি আমাদের 20, মাইনাস রয়েছে তাহলে -27 প্লাস কত 8। দেখো এবার হচ্ছে দুটো আলাদা চিহ্ন রয়েছে, আলাদা চিহ্ন থাকলে আমাদের কী হবে বিয়োগ করতে হবে। বিয়োগ করে দাও, 27 থেকে 8 বিয়োগ করো। দেখো 27 থেকে 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে থাকলো 1 হলো। বড় সংখ্যাকে 27, তার আগে কী রয়েছে মাইনাস, তাহলে -19। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 4-এর ডি নম্বর অঙ্কের। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দিকে 16.2 এর 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের এবং 4-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।